আমরা তোমাকে ছাড়া চলে যাবো এটা তুমি ভাবলে কি করে? তোমার কষ্ট আমরা বুঝতে পেরেছি, তুমি এখানে আমরা আছি। আমি জানি তুমি রূপাকে ছেড়ে থাকতে পারবে, কিন্তু ইঞ্জিকুটিকে ছেড়ে থাকতে পারবে না। আমার হয়তো এইভাবে রিঅ্যাক্ট করা উচিত হয়নি। আই এম সরি মা। কিন্তু আমি তোমাদের ছেড়ে যাবো না, প্রমিস। ডাক্তার বাবু তুমি যাবে? তাহলে কিন্তু ও সবাইকে বলে দেবে তুমি রূপার বাবা। কি হলো, চুপ করে আছো কেন? রূপার মাকে রূপার চাই। তুমি রূপাকে হেল্প করবে কি করবে না? রূপা মা, আমি যদি হেল্প না করো আমি কিন্তু তাহলে সবাইকে বলে দেবো যে তুমি রূপার বাবা। তুমি রূপাকে মেয়ে বলে মানো না। যদি তোমার মা তোমাকে নিতে আসে ভালো যাবে না? তুমি যদি আমাকে ইঞ্জিকুটিকে নিয়ে খুশি থাকো, ভালো থাকো, তাহলে আমি এখানেই তোমাদের সঙ্গে থাকবো। তাতে মায়ের কষ্ট হবে না? মা জানে কষ্ট সহ্য করতে, কিন্তু তুমি তো পারবে না। তুমি নিজেকে শেষ করে দেবে বলছিলে। মিশকা কি করতে পারে আমি জানি। ও নিশ্চয়ই আমার মেয়েদের ক্ষতি করার উদ্দেশ্য নিয়ে যাচ্ছে। তুই চল। অনুষ্ঠানকে আমি কোথায় নিয়ে যাচ্ছি? বলছি কোথায় নিয়ে যাচ্ছি, বলছি তোকে। কিসের জন্য এসেছিস এখানে? উত্তর দে, উত্তর দে। সেই উত্তর আমি আপনাকে দিচ্ছি। ওর কাছ থেকে আপনি কি উত্তর নেবেন? যা প্রশ্ন করার আমাকে করুন, সব জানতে পারবেন। কিন্তু তার আগে আমাকে একটা কথা বলুন, আপনার সাহস কি করে হয় ওকে এইভাবে টেনে নিয়ে আসার? অসহ্য, এই পাঁচটা সে মানুষে ওঠে। কি সব করতে হচ্ছে আমাকে সূর্যর জন্য। তা এক থেকে ভালো দীপাটার কোনো সন্দেহ হয়নি। সোনা রূপা, তোরা ছাড়া যে আমার আর কেউ নেই রে। আমি যে তোদের না দেখে থাকতে পারছি না। তুমি এক্ষুনি বললে তোমার কালো রং পছন্দ না, তাহলে আমি তো কালো, তুমি আমাকে পছন্দ করো না? উফ বাবা, তুমি তো আমার মা। আচ্ছা ঠিক আছে, অনেক আদর হয়েছে, এবার স্কুলে যেতে হবে তো? না না, আমি স্কুলে যাবো না, এই চাদর খাবো। ওলে বাবালে। সোনা, আমি থাকতে তোদের কিচ্ছু হবে না। আমি ঠিক তোদের খুঁজে বের করবই। What is this nonsense? Hey, থামে। গালাগাল দিচ্ছ কেন? গালাগাল দিচ্ছে কেন? আপনি কি পাগল আছেন নাকি? আমাকে এরকম ভাবে জড়িয়ে ধরে শুনছেন? আমি কি বালিশ আছি নাকি? আরে কি করছেন আপনারা? থামুন না। আপনি জানেন না রাস্তাঘাটে কিভাবে চলতে হয়? তুমি আমাকে শেখাবে কি করে রাস্তাঘাটে চলতে হয়? এরা ঝগড়া করে করে মাথা খারাপ করে দেবে। একটু কাঁধে শুয়ে পড়েছিল, তুমি তো কাঁধ খসে যাচ্ছে না আমার। অসভ্য মেয়ে কথা। আপনার স্ক্রু ঢিলা আছে, হ্যাঁ? আপনার আমাকে সরি বলা উচিত। আমাকে আপনি জানেন আপনি আমার সাথে ঝগড়া করছেন। যত বড় মুখ না তত বড় কথা। চোর মেয়ে একদম। আপনারা কি দেখছেন দাঁড়িয়ে? বসুন চুপ করে। এই আপনার বলুন। দাদা, আমাকে এখানে নামিয়ে দিন না। কিন্তু আমি তো বললাম এখানেই নামবো। ড্রাইভারকে বলুন এখানে দাঁড় করাতে। বিমলদা দাঁড়াও। উনি আমার গায়ে পড়ছে না, বারবার আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়েছিলেন। হয়েছে নাকি তাতে? আপনি আপনার বউকে জড়িয়ে ধরে ঘুমাবেন না।
পড়লাম। এখন আমি যাব কি করে? আশেপাশে তো কিচ্ছু নেই। আর ভুবনপুর তো মনে হচ্ছে এখান থেকে অনেকটা দূর। হে ভগবান। এই তো দাদা দাদা, ভুবনপুর এখান থেকে কত দূর? এই সামনে। ধন্যবাদ। বেশ করেছি, আমি এখানে আগে বসছিলাম, আবার বসতে যাও না। আপনি বাসার থাকার যোগ্য না, আপনি হেঁটে যান, হেঁটে যান। অসভ্য মেয়ে কোথা পাগল ওরা। ঠিক আছে, আমি দোষী। ঠিক আছে, হ্যাঁ একদম তাই। দাদা দাদা বলছি, একজন মহিলা এখানে বসেছিলেন, কোথায় গেলেন? বেশ কিছুক্ষণ আগে নেমে গেছে তো। নেমে গেছে? হ্যাঁ। আপনি বাসটাকে থামান, আমি নামবো। কি বলছেন, এখন থামানো হয় নাকি? বাস আসতে না 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 দাঁড়ান, স্টপেজ আসুক তারপরে। ড্রাইভার ড্রাইভার আপনি আরে দাঁড়ান, স্টপেজ আসুক না, নামানো যায় না এভাবে। আপনি কেন চলন্ত বাস থেকে ঝাঁপ দেবেন? আরে আপনি থামেন না, আমি ঝাঁপ দেবো কিন্তু। আরে বিমল দাও 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 দাও। থামান। উফ, কোথা থেকে সব আসে না এরা। যাব বাবা, কোথায় আসলাম? আর এখানে তো টাওয়ার নেই, নেটওয়ার্ক পাবো না। কোথায় গেলি বলতো সূর্য? ভাবলাম দীপার পিছু করলে আমি তোর অব্দি পৌঁছাতে পারবো। रुको, रुको। তো সে কোথায় গেল, কি করছে কি না করছে, কি করবো আমি? ও দিদি, আপনি কাঁদছেন কেন? কোথায় যাবেন বলুন? দাদা, নেক্সট বাস কখন আসে আপনি জানেন? বাস এখন এখান থেকে কিছুই পাবেন না আপনি। হ্যাঁ হ্যাঁ, সে কি? বাসটা সেখানে কিছুই দাঁড়াবে না। সেসবের জন্য আপনাকে সামনের গ্রাম অবধি যেতে হবে। সেটা কত দূর? আমি ওই রাস্তায় যাচ্ছি, আপনি আমার ভ্যানে যেতে পারেন। কি হলো, আপনি কি যাবেন? নাহলে আমি চলে যাচ্ছি। দাঁড়ান, আমি যাবো। দিদি, আপনি এদিকটা আসুন। আর যা যা হচ্ছে আমার সাথে সবটা দীপার জন্য। এই ভোগান্তির হিসেব আমি উইথ ইন্টারেস্ট দীপার থেকে মিটিয়ে ছাড়বো। কি হয়েছে মা? তুমি ভয় পেয়েছো? এই তো সোনা মা, এই তো আমি। তুমি তো আমায় চেনো না, তাহলে আমি আদল তললে কেন? আমি তো একটা মা, আর আমার কাছে তোমার মতো একটা বোনও আছে। আমার ছোট্ট সোনাটার কষ্ট হচ্ছে, তাই তো আমি আদর করে দিলাম। কি হয়েছে তোমার? এত রাতে রে আমার কথা খুব মনে পড়ছিল পুজে ফুলমা। ফুলমা নয়, আজ থেকে তুই আমায় মা বলে ডাকবি। শিশুকুটি তুমি কেতো না, বাবা দেখলে খুব রাগ করবে। আমরা রোজ স্কুলে গিয়ে গডকে বলবো যে গড বাবা মাকে দুজনকে আমাদের কাছে এনে দিতে। কি ব্যাপার? তারপর কেমন লাগছে নতুন জায়গা? দুজনে মিলে এত চুপচাপ কেন? কি বদমাইশি করার ফোন দিয়াটা হচ্ছে বুঝি? কি ফোন দিয়াটা হচ্ছে শুনি? কি প্ল্যান হচ্ছে বলো আমাকে। কি হলো সোনা রূপা? এই দুটোর মুখ দেখেই বোঝা যাচ্ছে ওদের মন ভালো নেই। আর কেন মন ভালো নেই সেটাও বুঝতে পেরেছি আমি। কারণ একটাই, দীপা। বাবা, সোনা মা, তুমি আমার আসল বাবা।
কি করে জানলে তুমি মা? জানি তো বাবা, তুমি আমার আসল বাবা আর ফুলমা আমার আসল মা। রূপা দিদি ভাই, তুমি মাকে ওভাবে কেন বলছো? মা কি করবে? তোমাদের জন্মের সময় তোমাদের দুজনকে আমি আলাদা করেছিলাম। সোনা দিদি ভাইকে আমি নিয়ে গেছিলাম সূর্যর কাছে। যাই হয়ে যাক না কেন, দীপার ছায়া আমি ওদের উপর পড়তে দেবো না, কিছুতেই না। মেয়ে দুটোর ভালোর জন্য এটুকু স্ট্রিক্ট আমার থাকতেই হবে। ওদের সাথে কথা বলি। কি হলো? অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।